নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা, সেই জায়গাতেই আমাদের থাকতে হবে। এবং আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটা সূচনা করেছিলেন। সংস্কার তো তিনি শুরু করেছিলেন। একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র। এটা অনেকেই ভুলে গেছে, আজকাল অনেকেই জানেন না হয়তো ইয়াং জেনারেশন, যে সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে মুক্ত করে দিয়েছিলেন, মৌলিকাধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আর আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, অর্থাৎ আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত, সেই জায়গাটায় তিনি নিয়ে এসেছিলেন, সেটাকে সংবিধানে সন্নিবিষ্ট করেছিলেন। আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার থাকে। সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে। আসুন আজকে এই বইগুলো আর বড় উন্মোচনের মধ্য দিয়ে এবং আমাদের সেই নেতা যিনি আমাদেরকে গণতন্ত্রে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন, নেত্রী যিনি গণতন্ত্রকে সুসংগত করেছিলেন এবং যিনি এখনও অসুস্থ অবস্থায় দীর্ঘ 6 বছর কারাগার বন্দি অবস্থায় থাকার পরে এখনও কিন্তু সেই বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথকেই তিনি সবসময় দেখতে চাইছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমাদের যে তরুণ নেতা, যিনি আজকে আমাদেরকে আন্দোলনে, গণতন্ত্রের জন্য আন্দোলন, যিনি আমাদেরকে একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে পথ দেখাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ।